সব কাজকাম ফেলে দিয়ে আজকে চলে এসেছি মিরপুর চিড়িয়াখানায় কিছু পশু দেখার জন্য। এখানে ডায়নোসর বাদে আপনারা সব কিছুই দেখতে পারবেন এবং আপনাদেরকে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানার বাহিরের সাইড। এখান থেকে আপনি টিকিট কেটে 50 টাকার, তারপর ভিতরে চলে যাবেন। গেট দিয়ে প্রবেশ করে আপনি দেখতে পারবেন কিভাবে আপনি পাবলিক টয়লেটে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে পাবলিক টয়লেট যাওয়ার রাস্তা। পাবলিক টয়লেট যাওয়ার জন্য আপনাকে কোনো রাস্তাই খুঁজতে হবে না। জায়গায় জায়গায় দেখতে পারবেন যে পাবলিক টয়লেট কিভাবে পৌঁছানো যায়। সব সাইনবোর্ড লাগানো আছে এখানে। দেখতেই পারছেন এখানেও আরেকটি সাইনবোর্ড লাগানো আছে যে কিভাবে পাবলিক টয়লেট আপনি পৌঁছাতে পারবেন। এটাই হচ্ছে পাবলিক টয়লেট যাওয়ার মেন রাস্তা এবং এই রাস্তা দিয়েই আপনি চিড়িয়াখানার সব পশু পাখি দেখতে পারবেন। এই হাতের বাম পাশেই দেখতে পারছেন এখানে একটি খাঁচা আছে। এখানে হচ্ছে হরিণ থাকে মূলত, কিন্তু একটা হরিণও এখানে আপাতত নেই। এবং ঢোকার পরে আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাবেন, কারণ পশু পাখির ওখানে অনেক ময়লা আবর্জনা থাকে, তাই আপনাকে পয় পরিষ্কার হয়ে যেতে হবে। পশু পাখি ময়লা আবর্জনায় থাকলেও আপনি যাতে অপরিষ্কার না থাকেন সেজন্য এখান থেকে হাত মুখ ধুয়ে তারপর প্রবেশ করবেন। ঢোকা মাত্রই আমরা আর কিছু না দেখতে পেলেও বান্দরগুলাকে দেখতে পারলাম যে তারা কিভাবে এখানে শয়তানি ফাইজলামি করতেছে। বানর তো বানরই হয়, এটা তাদেরকে দেখলেই বুঝতে পারবেন আপনারা। চিড়িয়াখানায় ঢুকে প্রথম খাঁচাই হচ্ছে এই বানরের খাঁচা। অনেকগুলো বানর এখানে বন্দি আছে, কোনোটা থেকে কোনোটা কম না। বাচ্চা বড় সব ধরনের বানরই আপনি এখানে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই যে একটা পিচ্চি কিভাবে এখানে শয়তানি করতেছে। এই যে আরেকজন সাহেব এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে আর সবাই না খেয়ে আছে, দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতে তারপর চলে গেলাম সজারুর কাছে, কিন্তু সজারুটা কি জীবিত না মৃত তা বুঝতেই পারতেছি না। একদম নাক ডেকে ঘুমাচ্ছে নাকি মরেই আছে তাও বোঝা যাইতেছে না, একটু লড়ে চড়ে না, হয়তো না খেয়ে বসে আছে এখানে। তারপর দেখা পেলাম আমাদের জাতীয় পশু বাঘ মামাকে। বাঘ মামা অনেক টেনশনে আছে, তাই হাঁটাহাঁটি করতেছে, এ পাশ থেকে ও পাশ যাচ্ছে, ও পাশ থেকে এ পাশ আসছে। তার মনে হয়তো অনেক টেনশন, নাকি আমাকে দেখে চিনে ফেলেছে সেটাই বুঝতে পারতেছি না। আমাকে খেতে চাইছে নাকি তাও তো জানি না। বারবার এখান থেকে ওখানে যাচ্ছে আর আমার দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। তারপর দেখতে দেখতে আমি চলে গেলাম ভাল্লুকের কাছে। ভাল্লুক এখানে আশপাশ করতেছে, হয়তো সেও আমাকে চিনে ফেলেছে যে কে আসলো এখানে। তাই আমার থেকে সে দূরে যাচ্ছে আবার কাছে আসছে, বারবার আমার দিকে তাকাচ্ছে এবং আমাকে কিছু একটা বলতে চাইতেছে, কিন্তু সে বলতে পারতেছে না, সে খাঁচার ভিতরে বন্দি আছে। ভাল্লুকের সাথে ভিডিও করছি, ভাল্লুক দেখা যায় কিনা জানি না। ওই যে সেই ভাল্লুক একা একা হাঁটাহাঁটি করতেছে আর একটা ঘুমাইতেছে এখানে। ঘুমানোটা দেখা যায় না, জালি লাগানো তো সেজন্য। সামনে আরেকটি ভাল্লুকের খাঁচা দেখতে পেলাম। দেখুন সে হা করে বসে আছে, সে মনে হয় সারাদিন কিছু খায়নি, তাই আমাকে দেখে বলতেছে যে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। তাই বলে সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমার তো অনেক ভয় লাগতেছে যে খাঁচা ভেঙে এসে পড়বে না। তারপর দেখলাম যে সে ঘুমিয়ে পড়লো। হয়তো পেটে অনেক ক্ষুধা, না হয়তো ঘুম আসতেছে, অনেক দুর্বল মনে হচ্ছে তাই ঘুমাচ্ছে এখানে। সে একটু হাঁটাহাঁটি করবে না। অনেক কাছ থেকে তার ভিডিওটা আমি নিলাম, দেখতেও খুব সুন্দর। ভাল্লুক আগে আমি এই চিড়িয়াখানায় দেখিনি, এবার হয়তো নতুন এনেছে এখানে। ভাল লাগলো ভাল্লুকটা কি দেখেও। তারপর বললাম যে তুমি এখানে চুপচাপ ঘুমিয়ে থাকো, আমি অন্য একটি খাঁচার কাছে চলে যাই। তারপর অন্য একটি খাঁচার কাছে যেয়ে দেখি আবা, এগুলো কি? এগুলো হচ্ছে ইমু পাখি। মানুষের নাম ইমু হয়ে থাকে, কিন্তু মানুষ ইমু মানুষ সুন্দর হলেও পাখিগুলো আসলে বাস্তবে সুন্দর না, কেমন জানি দেখা যায়। তারপর হাঁটতে হাঁটতে সামনে দেখি লম্বা গলাওয়ালা একটা কি যেন দেখা যাচ্ছে, কিন্তু পরে দেখলাম যে এটা তো জিরাফ। প্রাণীদের মধ্যে সবচেয়ে উঁচু গলা অধিকারী হচ্ছে এই জিরাফ। জিরাফগুলো খুব ভালো হয়ে থাকে, মানুষকে কামড়ায় না, সেজন্য তাদেরকে খুব কাছ থেকে দেখা যায়। চাইলে আপনি তাদেরকে ধরতেও পারবেন, এখানে সেই ব্যবস্থাও আছে। কিন্তু তারা আমাকে দেখে সামনে আসতেছে না, দূরে দূরে পালাচ্ছে, ভাবতেছে যে আমরা কি তাদেরকে কিছু বলবো কিনা নাকি মাইক টের দিব, সেজন্য দূরেই পালিয়ে রইলো, কাছে একটু আসলো না, ধরতেও পারলাম না তাদেরকে। তাই দূর থেকেই ঘোলা অবস্থায় ভিডিওটা করলাম। তারপর তাদেরকে রেখে চলে গেলাম হচ্ছে ক্যাঙ্গারুর কাছে। কিন্তু ক্যাঙ্গারু তো লাফানোর বদলে এখানে ঘুমিয়ে পড়ছে, সে তো লাফাচ্ছে না। প্রত্যেকটা প্রাণী এখানে ঘুমাচ্ছে, অনেক দুর্বল মনে হয়, সারাদিন কিছু খেতে দেয় না এদেরকে। দেখুন একা একা সে পড়ে আছে, তার সঙ্গীও নাই, সেজন্য হয়তো তার একটু মন খারাপ। না, এই তো উঠতেছে আস্তে আস্তে, হয়তো লাফিয়ে লাফিয়ে আবার সামনে আসবে, কিন্তু তার তো লাফানোর কোনো ইঙ্গিত দেখতেছি না। বাদ দে, তোকে আর দেখা দরকার নাই, চলে যাই আমার বন্ধুর কাছে। এই তো জলহস্তি, তার অনেক গরম। দেখুন এক্ষুনি কাদা থেকে উঠে এসেছে, এসেই খাওয়া দাওয়া করতেছে। ভয়ানক এক প্রাণী, দাঁতগুলো কত বড় বড়, বুড়ো হয়ে গেছে মনে হয়, বুড়ো মানুষের মতো খানা খাচ্ছে। পাশেই দেখলাম আরো অনেকগুলো জলহস্তি, তারা গোসল করতে নামতেছে। তাদেরকে সুইমিং পুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ তারা সব সময় হট অবস্থায় থাকে, এরা হচ্ছে হট বয়।
দেখুন অনেকগুলো জলহস্তি এখানে, সবগুলোই ধীরে ধীরে সামনে এগোচ্ছে যে তারা এখন সুইমিং করবে এবং আমাদেরকে দেখাবে। কারণ এই গরমের মধ্যে আমরা তাদেরকে দেখতে এসেছি, তারা আমাদেরকে লোভ দেখাচ্ছে যে তারা গরমের ভিতরে হাঁটতেছিস আর আমরা এখানে গরমের মধ্যে এখন সুইমিং পুলে গোসল করব, তারা তাকিয়ে তাকিয়ে দেখ। দেখুন সবগুলো প্রাণী আস্তে আস্তে সুইমিং পুলে নামলো। এই যে আর একটা যাচ্ছে, এখানে অনেক বড় দেহের অধিকারী হচ্ছে এই জলহস্তিগুলো, খুব মোটা চামড়া তাদের। তারা এখন গোসল করবে এখানে, সবগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে। তোমরা গোসল করো, আমি চলে যাই ময়ূর পঙ্খির কাছে। কত সুন্দর এই ময়ূরগুলো দেখুন, রঙিন কালারের এই ময়ূরগুলো বাস্তবে অনেকগুলো সুন্দর হয়। এখানে সাদা ময়ূরও আছে, কিন্তু সাদা ময়ূরগুলো বেশি একটা সুন্দর না। এই রঙিন ময়ূরগুলোকেই বাস্তবে খুব সুন্দর লাগে, কিন্তু তারা এখনো পাখা ছড়াচ্ছে না। পাখা ছড়ালে তাদেরকে খুব ভালো লাগতো। সাদা ময়ূর দেখে আসে একটু। দেখুন সাদা ময়ূরগুলো একদম মুরগির মতো দেখা যাইতেছে, ফার্মের মুরগির মতো, সুন্দর না? এই তো এখানে এক ময়ূরপঙ্খী সুন্দর করে পাখা ছড়াচ্ছে। আমি বলার কারণে সে পাখা ছড়িয়ে আমাকে দেখাচ্ছে যে দেখো আমি কত সুন্দরী। খুব সুন্দর লাগছে। পাখা ছড়ালেই এদেরকে আসলে মূলত ভালো লাগে, খুব সুন্দর দেখা যায়। পাখা না ছড়ালে এদের আসল সৌন্দর্য দেখাই যায় না। সেজন্য সে আমাদেরকে পাখা ছড়িয়ে দেখালো। বাদ দিয়ে এখন দেখলাম বানর আরেকটি এখানে হাঁটাহাঁটি করতেছে। চিড়িয়াখানায় মূলত বানরের খাঁচায় সবচেয়ে বেশি, আর কিছু না দেখলে আপনি ভরপুর এখানে বানর দেখতে পারবেন। কারণ মানুষ জাতি হচ্ছে সবচেয়ে বড় বান্দর জাতি, সেজন্য এখানে বেশি বেশি বান্দর রেখেছে যে তোমাদের জাতি ভাইদেরকে একটু ভালো করে দেখে যাও এখানে। তাই দেখলাম বান্দরের মধ্যে আরেকটি বসে আছে এখানে হনুমান। দেখুন ওর চেহারাটা কি কালো কুচকুচে, চেহারার কারণে ওর চোখগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ওর শরীরটা খুব সুন্দর, একদমই স্মুথ সিল্কি, মনে হচ্ছে যে কন্ডিশনার ব্যবহার করেছে। কত সুন্দর করে বসে আছে একদম মানুষের মতো, কিন্তু ওর চেহারাটা খুবই অন্ধকারে ঢেকে আছে। ওর মনটা মনে হয় খুব খারাপ, কারণ ওর সাথে কোনো সঙ্গী নাই, একদম ওই একা থাকে এত বড় খাঁচাটার মধ্যে। তাই ওর মনটা ভীষণ খারাপ। তাই ভাবছি এরপরে ওর জন্য একটা সঙ্গী নিয়ে আসবো। দেখুন এখানে একজন বিমান বাহিনীর সেনা বিমান থেকে রশি ঝুলে ঝুলে নিচে নামতেছে। নাকি ও সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, সেজন্য এখানে ট্রেনিং করতেছে, বুঝতে পারতেছি না। তাই ঝুলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছে। যদি এখানে কোনো সরকারি প্রতিষ্ঠানের লোক যেয়ে থাকে তাহলে চাকরির জন্য তার কাছে আবেদন করবে। তাকে রেখে আবার চলে গেলাম কুমিরের কাছে। এটা কি জীবিত নাকি মৃত সেটাই বুঝতে পারতেছি না। হয়তো কাছে গিয়ে ধরলে তারপরে বোঝা যাবে যে সে জীবিত কিনা মৃত। তারপরে চোখ বুজে ঘুমাচ্ছে না, এই তো তাকাচ্ছে, বোঝা গেল যে সে এখনো জীবিত আছে। তার দাঁতগুলো দেখেন, কত ভয়ঙ্কর দাঁত বের হয়ে আছে, মুখের ভিতরে জায়গা হয় না। খুব সুন্দর। এখানে সেও একা, তারও কোনো সঙ্গী নেই, তার জন্য একটা সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া হবে। তারপর হচ্ছে চিড়িয়াখানার সবচেয়ে সুন্দরী রমণী হরিণ, মায়াবী হরিণ। এগুলো দেখতে খুবই সুন্দর হয়। দেখুন শরীরের রংটা কত সুন্দর। চিত্রা হরিণ, মায়া হরিণ, কি হরিণ বলে, এটার নাম আছে, খুব সুন্দর এটা। এখানে চাইলেই আপনি হরিণদেরকে ছুঁতে পারবেন, কারণ হরিণগুলো খুব সামনে আসে, এগুলো মানুষকে কামড়ে না, গুতাও দেয় না। সেজন্য যদি কখনো কাছে আসে তাহলে আপনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতে পারবেন। কিন্তু আমার কাছে আসা সত্ত্বেও আমি তাদেরকে ধরতে পারিনি, কারণ একটু দূরে ছিল। কাছে ডাকার পরেও সে কাছে আসেনি, সেজন্য ধরতেও পারিনি। পাখিদের মধ্যে সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি। তাই তার কাছে এসে তার সাথে একটা সেলফি ভিডিও করলাম। সেও আমাকে অনুরোধ করেছিল যে আমার সাথে একটা সেলফি ভিডিও করে তারপর তুমি ফেসবুকে আপলোড করে দিও। সেজন্য তার সাথে একটা সেলফি ভিডিও নিলাম, সেও আমার সাথে পোজ নিল। তারপর বললাম যে তোমাকে আমি একা একটা ভিডিও করে তুমি একটু পোজ দাও, তো সেও আমার সাথে পোজ দিল। একা একা ভিডিও করলাম। সে আমাকে তার দাঁতের শক্তি দেখাচ্ছে যে কিভাবে তার কেটে বের হতে হবে এখান থেকে, এভাবেই বের হতে হয়। কিন্তু সে তার কেটে বের হতে পারে না, তাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আরেক দিকে তাকিয়ে সে বলতেছে যে আমাকে এখান থেকে বের হয়ে নাও। তাই আমি এখান থেকে চলে গেলাম আমার আরেকটি বন্ধুর কাছে, আমার গন্ডার বন্ধু। তারও মনটা খুব খারাপ, তারও এখানে কোনো প্রেমিকা নাই, এক্স নাই, কিচ্ছু নাই। সেও এত বড় খাঁচার ভিতরে একা একা এতিমের মতো দাঁড়িয়ে থাকে। তাই আমার সাথে মন খারাপ করে বসে আছে যে তুই আমাকে রেখে এখান থেকে চলে গেলি কেন, তুই আমার সাথে থাকলেও তো দুই বন্ধু একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলতে পারতাম। তাই বললাম তুমি একা থাকো, আমি হাতির কাছে চলে যাই। হাতি এখানে তার খুব গরম লেগে গেছে, সে একা একা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতেছে। তাকে গোসল করে দেওয়ার মতো কেউ নাই। মনের দুঃখে সে একা একাই গোসল করতেছে, তার অনেক গরম। আসলে গরমের দিন তো, সেজন্য সে সহ্য করতে পারতেছে না। দেখুন কত সুন্দর করে এই হাতি গোসল করে। তার গোসলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সে আমাদেরকে গোসল করে দেখাচ্ছে এবং আফসোস করাচ্ছে যে তোমরা গোসল করো, যে যাও।